লিজা কুলসুম আপনি লিখেছেন, বর্তমান গেম খেলে টাকা উপার্জন করছে অনেকে, এটা কতটুকু হালাল? গেমস খেলে টাকা উপার্জন করা হালাল নয়। অনেকে এটি কাজ করছেন এবং এই কাজটি করে তারা গুনাহে লিপ্ত হচ্ছে। গেমস খেলা একটা গুনাহের কথা, আর গেমস খেলে টাকা উপার্জন করা আরেকটা গুনাহের কথা। ইমানদার অহেতুক অনর্থক কাজ এমনিতেই করতে পারেন না, সেখানে সেটাকে উপার্জনের মাধ্যমে হিসাবে গ্রহণ করা তো আরও নাজায়েজ কথা। মনিরুজ্জামান আপনি লিখেছেন, আমি এক কর্মজীবী মহিলা, নামাজের সময় অফিস চলাকালীন সময় আমি যে উজু করে নামাজ পড়ি, সে উজু দিয়ে দ্বিতীয়বার নামাজ পড়া যাবে কিনা? অবশ্যই আপনার উজু থাকলে সেই উজু দিয়ে আপনি দ্বিতীয়বার নামাজ পড়তে পারবেন। এরপরে আয়েশা আপনি লিখেছেন, আইডি থেকে কোনো ব্যবসায়ীকে ব্যবসার জন্য টাকা দিলে তার জন্য নির্দিষ্ট হারে প্রতি বছর লভ্যাংশ নিলে সেটা কি সুদ হবে? হ্যাঁ, সেটা অবশ্যই সুদ হবে। নির্দিষ্ট হারে আপনি লভ্যাংশ নিতে পারেন না। ফারহান রহমান লিখেছেন, আমার মুখে প্রায় 30টা তিল আছে, আমি লেজার ট্রিটমেন্টের মাধ্যমে তিল তুলে ফেলতে চাই, এতে কি আমার গুনাহ হবে? এটা যদি আপনার শরীরে বা আপনার চেহারাকে দৃষ্টিকটু করে বা আপনি সমস্যা মনে করেন, তাহলে পার্ট অফ ট্রিটমেন্ট, এটা আপনি করতে পারেন। এসে মাহমুদ আপনি লিখেছেন, আমি জেনা করছি কিভাবে মাপ চাইবো আল্লাহর কাছে? আল্লাহ তাআলা আপনাকে এই হারাম থেকে সরে আসার সৎসাহস দান করুন, বিবাহ করে ফেলুন এবং বৈধভাবে নিজের যৌন চাহিদাকে পূরণ করবার ব্যবস্থা থাকলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন। এরপরে আয়েশা সিদ্দিকা আপনি লিখেছেন, জাকাতের টাকা কি আপন ভাইকে দিতে পারবে কিনা? আপন ভাই যদি একান্নভুক্ত না হয়, আপনার তার ভরণ পোষণ দিয়ে আবশ্যক না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তাকে জাকাতের টাকা দিতে পারবেন। আপন ভাইকে জাকাতের টাকা দেওয়া এটা মৌলিকভাবে কোনো নাজায়েজ কাজ নয়, বরং আপন ভাই বড়, তিনি অভাবী, কিংবা ছোট, তিনি অভাবী, তাকে আপনি জাকাতের টাকা দিলে জাকাত আদায় হবে, সে সওয়াব হবে, আবার আত্মীয়তার বন্ধন রক্ষারও সওয়াব হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে হাদিসই আমরা জানি, তিনি বলেছেন, as-সাদাকাতু আলাল মিসকিনি সাদাকা, সাধারণ মিসকিনকে দান করলে সেটা সাদাকা হবে। ওয়াস-সাদাকাতু আলা যাবিল আকরবাই সিলাতুন ওয়া সাদাকা, আর আত্মীয়স্বজনকে দান করলে সেটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এবং সাদাকা, দুইটার সওয়াবই এনে দিবে। সুবর্ণা ইভা আপনি লিখেছেন, একটা ছেলে মেয়েকে বিয়ে করেছে, মেয়ের পরিবার জানেন সব কিছু, কিন্তু ছেলে কাউকে জানায়নি, সেক্ষেত্রে এই বিয়ে বিশুদ্ধ হয়েছে কিনা? যদি মেয়ের পরিবার জানে, সবাই সম্মত আছে, ছেলের পরিবার জানেন না বা সম্মত না, ছেলে প্রাপ্তবয়স্ক, বিবাহ করে স্বামী স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো সক্ষমতা তার আছে, তাহলে বিবাহ বিশুদ্ধ হয়ে যাবে এবং সে বিবাহ তাদের মধ্যে শুদ্ধ হবে এবং তারা সংসার জীবনযাপন করতে পারেন।